সবুজ গম্বুজের ছায়াতলে অবস্থিত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এই গম্বুজের উপর একটি জানালা দেখা যায়। হজে গেলে হাজিরা জানালাটি নিশ্চয় লক্ষ্য করেছেন। এখন প্রশ্ন হতে পারে, এই জানালাটি কেন রেখেছেন? মসজিদে নববীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। আর এই রোজার চতুর্দিকে সুরক্ষিতভাবে বেষ্টনী দেওয়া। কোনো জিয়ারতকারী তা সরাসরি দেখার সুযোগ নেই। হযরত ওমর বিন আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবীজির ইন্তেকালের পর একবার মদিনা শরীফে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে অসহনীয় গরম আর দুর্ভিক্ষ দেখা দেয়। তাই মদিনাবাসীরা একদিন মুমিনদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তাদের সমস্যার কথা উল্লেখ করেন এবং বৃষ্টির জন্য দোয়া কামনা করেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মদিনাবাসী, তোমরা নবীজির রওজা মোবারকের উপর যে খেজুর গাছের ডাল আছে তা সরিয়ে দাও এবং অপেক্ষা করো। মদিনাবাসী তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী কাজ করলেন। মদিনাবাসীরা বলেন, নবীজির রওজা মোবারকের উপর থেকে ডাল সরানোর সাথে সাথে হঠাৎ আমরা দেখলাম আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢাকতে শুরু করেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে এমন ভারী বর্ষণ শুরু হয়েছে যে আমাদের পথ চলা কষ্টদায়ক হয়ে পড়ল। দীর্ঘ এক সপ্তাহ অনবরত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকে, যা কিছুক্ষণের জন্য বন্ধ হয়নি, যা আমাদের ফসল ফলানোর জন্য পর্যাপ্ত ছিল। এক সপ্তাহ পর মদিনাবাসী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বৃষ্টি বন্ধের জন্য দোয়া কামনা করে। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির রওজার উপরে পূর্বের মতো খেজুর গাছের ডাল দিয়ে দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। মদিনাবাসীরা তাই করল, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আরেকটি সূত্র মতে ইমাম দারমি বর্ণনা করেন, হযরত আবু জাওজা আউস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মদিনাবাসীরা একবার দুর্ভিক্ষে পড়েন। তারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই শোচনীয় অবস্থার কথা ফরিয়াদ করেন। তিনি তাদেরকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা শরীফে গিয়ে এর ছাদে একটি ছিদ্র করতে বলেন এবং রওজা পাক ও আকাশের মধ্যে বাধা রাখতে নির্দেশ দেন। মদিনাবাসীরা তাই করে অতবার মুষলধারে বৃষ্টি নামে। এতে সর্বত্র সবুজ ঘাস জন্মায়। এই বছরটিকে প্রাচুর্যের বছর বলা হয়। মদিনা মুসলমানদের প্রাণের ভূমি। মদিনা হলো নবীজির শহর, শান্তির নগর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে গেল। তিনি আরো বলেন, যে আমার হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, সে আমার উপর জুলুম করলো। তিরমিজি শরীফ। মসজিদে নববীর পশ্চিম পাশের প্রবেশ পথকে বাবুস সালাম বলা হয়। এই দরজা দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করতে হয়। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন।